নমস্কার, ডেলি রান্না ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। কালকের বৃষ্টির পরে আজকের ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা, তাই একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করলো। আজকে বানিয়ে ফেললাম বিরিয়ানি। তো বিরিয়ানিটি কীভাবে বানিয়েছি আপনাদের দেখাচ্ছি। নিয়ে নিয়েছি বাসমতি চাল, মুরগির মাংস, এখানে নিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এখানে নিয়েছি জিরা বাটা, সর্ষে বাটা, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলু, বিরিয়ানির মশলা, পেঁয়াজ কুচি, গুঁড়া দুধ আর গরম মশলার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে নিব। দিয়ে দেব এলাচ, তেজপাতা, দারচিনি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নিব। আমার রেসিপিটি ফলো করলে খুব সহজে চটজলদি বাসায় বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দেব অল্প পরিমাণে পানি। দিয়ে দিব মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা বাটা, সর্ষে বাটা, সবগুলো দিয়ে একসাথে মিশিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মুরগির মাংস দিয়ে দিব। মুরগির মাংসর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। মুরগির মাংসতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মুরগির মাংস হয়ে আসলে এখন একটা ফ্রাই প্যানে ঘি দিয়ে দিব। অল্প পরিমাণে রান্নার তেল দিয়ে দিব। দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, সবগুলো একসাথে ভেজে নিব। বাসমতি চাল দিয়ে দিব। এখন চালগুলো 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। বিরিয়ানিটি রাতে ডিনারের জন্য চটজলদি বানিয়ে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে। এক্সট্রা কোনো জিনিস দরকার নেই। চালগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে দিয়ে দিব লবণ। যেহেতু মাংসতে লবণ দিয়েছি তাই ভাতেও দেখে শুনে লবণটা দিতে হবে। এখন লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিব। দিয়ে দিব বিরিয়ানি মশলা।
ভেজে রাখা আলু দিয়ে দিব। আগে থেকে রান্না করা মুরগির মাংস দিয়ে দিব। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। বিরিয়ানিটি দেখতে কত লোভনীয় হয়েছে। বিরিয়ানি জিনিসটি এমনই, যত খাই না কেন বিরিয়ানির নামটি শুনলে খেতে ইচ্ছে করে। গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। আমি একেবারে পানি দিয়ে দিব না, প্রথমে অর্ধেক দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। এখন দিয়ে দিয়েছি গুঁড়া দুধ পানিতে গুলিয়ে। কাঁচামরিচ দিয়েছি কয়েকটা। এখন আবার পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা উল্টিয়ে নিব। মাঝে মধ্যে একটু ঢাকনা উল্টে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে। আমার বিরিয়ানিটি হয়ে গেছে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দলা পাকিয়ে যায়নি। কারা কারা বিরিয়ানি পছন্দ করেন কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়ে যাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।